হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। চলে আসলাম আমার আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি হচ্ছে গাজরের দুধ চিতই পিঠা। সবাই তো একরকমভাবেই চিতই পিঠা খান বা দুধ চিতই পিঠাটা খান, তবে আজকের এই ভিডিও রেসিপি দেখে দুধ চিতই একবার বানায় দেখবেন। এই গাজর দিয়ে দারুণ হয় খেতে, আর এটা তো পুষ্টিগুণে ভরপুর। তো রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার ফলো করে যাবেন। তো প্রথমে আমি রেগুলার যে চাল ভাত খাই আমি, সেই চাল থেকে আমি হাফ কেজি চাল পরিমাণের আমি ভিজায় রেখেছিলাম প্রায় 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত। তো নিয়ে নিচ্ছি আমি মিডিয়াম সাইজের 2টা গাজর। তো গাজরটাকে আমি ভালো করে পিলার দিয়ে পিল করে ছোট ছোট করে কেটে টুকরো করে নেব। আর এরপরে আমি যে চালগুলো ভিজায় রেখেছিলাম সেই চালগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এই চাল ব্লেন্ড করার জন্য অবশ্যই গরম পানি নিতে হবে। কুসুম গরম পানি নিলে কিন্তু চলবে না। কুসুম গরমের চাইতেও একটু বেশ ভালো গরম পানি, একবারে ফুটানো পানিটাও না, ওই পর্যায়ে পর্যন্ত ধোয়া ওঠা গরম পানিটা আমার লাগবে। তো এইরকম পানি দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। আর এই পানি দিয়ে ব্লেন্ড করলে বা পিঠার গোলাটা যদি আপনি ব্যাটারটা তৈরি করেন, তাহলে কিন্তু আপনার পিঠাটা খুব সুন্দর ফুলবে আর সফট হবে। তো আমার পিঠার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি সেই গাজরটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এখন এই টুকরো করা গাজরটাকে আমি ভালো করে একবারে মিহি পেস্ট করে নেব অল্প সামান্য পানি দিয়ে। চাইলে আপনারা সামান্য গরম পানিটাও ব্যবহার করতে পারেন। তো এখন আমি সেই গাজরের পেস্টটাকে আমি সেই চালের ব্যাটারের মধ্যে ঢেলে দিচ্ছি। তো আপনাদের কাছে যতটুকু আপনারা কালার চান অতটুকু পর্যন্ত দিলে হবে। আমি এখানে 2টা গাজরই ব্লেন্ড করেছি, আর এখানে মোটামুটি আমার সম্পূর্ণটাই লেগেছে কালারটা যাতে সুন্দর আসে এই কারণে। আর এতে কিন্তু গাজরের এক্সট্রা কোনো কাঁচা গন্ধ কিন্তু আসে না পিঠাটা তৈরি করার পর। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো রেগুলার যে রকমের পিঠাটা খান যে কালারটা হয়, তার চাইতেও কালারটা কিন্তু বেশ সুন্দর হয়। তো দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তো লবণটা দেওয়ার পর এখানে কিন্তু আমার পিঠার ব্যাটার রেডি। আমি কিন্তু কোনো বেকিং পাউডার বেকিং সোডা কিছুই কিন্তু ব্যবহার করছি না। তাতে কিন্তু আপনার পিঠাটা খুব সুন্দরভাবে কিন্তু পিঠাটা খুব ফুলবে আর খুব টেস্টি হবে। তো অলরেডি আমি একটা চুলার মধ্যে আমি পিঠার যে ছাঁচ আছে সেটাকে বসাই দিয়েছিলাম। এটাকে আমি লোহার ছাঁচে বানাচ্ছি। তো আমি কিছুটা লবণ পানি ব্যবহার করছি। এখানে লবণ পানি দিয়ে ভালো করে এই ছাঁচটাকে মুছে নিয়েছি। এরপরে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে তারপরে আমি পিঠার ব্যাটারটাকে ছাঁচের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এখানে কিন্তু চুলার তাপটা সম্পূর্ণ ছাঁচের মধ্যে কিন্তু পেতে হবে, তা না হলে কিন্তু আপনার পিঠাগুলো সুন্দর ফুলবে না। তো ভালো করে চুলার আঁচটাকে এখন মিডিয়াম করে দিয়ে তারপর ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 1 মিনিটের মতো। আর এই 1 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনাটা খোলা যাবে না, তাহলে কিন্তু আপনার পিঠাগুলো ফুলবে না। তো এই তো চলে আসলাম 1 মিনিট পর। ঢাকনাটা খুলে ফেলার পরও কিন্তু প্রায় 20 থেকে 30 সেকেন্ডের জন্য ওয়েট করতে হবে, তাহলে কিন্তু আপনার পিঠাগুলো খুব সুন্দরভাবে উপরটা ড্রাই হবে আর পারফেক্ট আপনার চিতই পিঠা তৈরি হবে। তো এই পর্যায়েও কিন্তু পিঠাটা খেতে পারেন। এটা কিন্তু খুব বেশি মিষ্টি হয় নাই, কারণ গাজর যে পরিমাণ ছিল ওতে কিন্তু ব্যাটারটা মিষ্টি হয় নাই ওরকম করে। তো আপনারা এই পর্যায়ে পিঠাটা শুকনাও খেতে পারেন ভর্তা দিয়ে অথবা মাংস দিয়ে। জাস্ট দেখার কালার ছাড়াই বা কোনো ফুড কালার ছাড়াই একটা অর্গ্যানিক কালার দিয়েই পিঠাটা তৈরি করা হয়ে গেছে। নর্মাল তো সাদা সাদা হয় পিঠা, আপনারা চাইলে এরকম করে গায়ে হলুদের ডালাটাও সাজাতে পারেন। সাদা পিঠা, সবুজ কালার পিঠা, তারপরে এরকম গাজর দিয়ে অরেঞ্জ কালারের পিঠা। তো এই তো এরকম করে পিঠাগুলো তৈরি করবেন। আর অলরেডি ভর্তা সহ, ভর্তা যাতে তৈরি করতে না হয়, ভর্তার ফ্লেভারওয়ালা পিঠাও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন এরকম করে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে ফেলতেছি। আর যতবারই পিঠা তৈরি করব উঠানোর পরে ততবারই কিন্তু লবণ পানি দিয়ে এই পিঠার ছাঁচটাকে আমি মুছে নেব, তাতে করে পিঠাটা খুব সুন্দর করে কিন্তু উঠে আসবে। তো আমি অলরেডি চুলার মধ্যে আগে থাকতে দুধটাকে জাল করে রেখেছিলাম। এখানে প্রায় 1.5 কেজি দুধ জাল করে আমি 1 কেজি পরিমাণ ঘন করে নিয়েছি। আর বাই দ্য ওয়ে আমার এখানে গুড় দেওয়ার যখন ভিডিওটা সেটা স্কিপ হয়ে গেছে, সেজন্য ক্ষমা প্রার্থী। তো গুড় দেওয়ার পর চুলার জালটা কিন্তু আমি এখানে অফ করে দিয়েছি। তো দুধটাও গরম আছে আর পিঠাগুলোও কিন্তু গরম আছে। তো গরম পিঠাগুলো এই গরম দুধের মধ্যেই কিন্তু আমি ভিজাই দিচ্ছি। এখানে কিন্তু দুধের জালটা কিন্তু অন করা নাই। আমি গুড় মেশানোর পর দুধের জালটা কিন্তু অফ করে দিয়েছি, আগে থাকতে দুধটা ভালো করে জাল করে নিয়ে। তো এখন গরম পিঠাগুলো এই গরম দুধের মধ্যে আমি দিয়ে দেব, এতে করে কিন্তু সারা রাত পিঠাটা খুব সুন্দর করে ভিজবে।
তো এই তো সম্পূর্ণ পিঠাগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এক চুলার মধ্যে আমার পিঠাগুলো ভাজা হচ্ছে আর আমি একটা একটা করে কিন্তু পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো এরকম করে আমি সারা রাত রেখে দেবো, অথবা আপনারা চাইলে এটাকে 1 থেকে 1.5 ঘন্টা পর ইনস্ট্যান্টও খেতে পারেন। তো ওই তো ফাইনাল লুক। এটা দেখতে যেমনই দেখা যাক না কেন, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ খারাপ হয়নি। তো এই টেস্টটা কিন্তু বরাবরের মতোই পারফেক্ট আর খুবই মজাদার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। একটু নতুন আর ইউনিক ধরনের পিঠা। তো আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এটা কিন্তু মোটামুটি ভালোই কিন্তু সফট হয়েছে আর মুখে দিলেই কিন্তু বেশ নরম তুলতুলে একটা দুধ চিতই পিঠা। তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বাসায় একবার হলে ট্রাই করবেন। বাচ্চারা তো দেখে খুশি হবেই, বড়রা খুশি হবে। আর জামাই আপ্যায়নে তো এই পিঠাটা একদম বেস্ট। তো এই তো আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।